আচ্ছা, সবসময় কেন শুধু আমাকেই এগিয়ে আসতে হবে? অভিমানের নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠেও কেন শুধু আমাকেই নতজানু হতে হবে? সবকিছু মেনে নিয়ে নিজেকে মানিয়ে নেওয়াটা কেন শুধু আমাকেই করতে হবে? এভাবে কি ভালোবাসা হয়, সম্পর্ক হয়? এত কিছুর পরেও যদি তুমি একটু বুঝতে আমায়, কি চাই, কি পেলে মন ভালো থাকে, কিভাবে বোঝাই? ভালোবাসা, প্রেম, আদর কখনো শেখানো যায় না, মন থেকে আসে এসব, জোর করে হয় না। এমন ব্যাকুলতায় নিজেকে একা লাগে খুব, জানো তো। এত কিছু সহ্য করার পর যদি এই আমায় মূল্যহীন ভাবো, তবে আমি আর কোথায় যাব বলো? আমি তো বলিনি আমার মাথায় তুলে রাখতে হবে, বলিনি সব কিছু রেখে এই আমায় নিয়ে পড়ে থাকতে। আমি এটাও বলিনি শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিতে হবে। আমি জানি, হ্যাঁ আমি মানছি, এই ব্যস্তময় পৃথিবীতে আপাতমস্তক এই আমার জন্য অফুরন্ত সময় কারণে নিজেকে ভীষণ অসহায় লাগে আজকাল, জানো তো। এই নিঃসঙ্গতা তুমি তো চাইলেই দারুণ সঙ্গে রূপ নিতেই পারো। এই হতাশা থেকে আমায় টেনে তুলতে পারো। অত্যন্ত তুমি যদি একটুখানি আমায় বুঝতে, এমন অসহায় বোধ লাগতো না বোধ হয় আমার। সবসময় কেন শুধু আমাকেই ব্যাকুল হতে হবে? সম্পর্ক তো একজনের নয়, দুজনের প্রতি দুজনের যদি গুরুত্ব না থাকে, সময় দেওয়ার তাগিদ না থাকে, তবে একতরফাভাবে সম্পর্ক কত দূর আর এসব নেওয়া যায়? একা একা ঠেলে ঠুলে যে নৌকা নেওয়া যায়, তবে সম্পর্ক নয় প্রিয়।